নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। অন্নপূর্ণা যোজনা রাজ্য সরকারের নতুন প্রকল্প। পূর্বতন সরকার আমরা জানি যে লক্ষ্মীর ভান্ডার দিত এবং অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ১৫০০ দ্বিগুণ টাকা দেওয়া হবে, এরকম একটি পূর্বাভাস বা এরকম একটি প্রকল্প তারা চালু করেছে। এবং এই অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করেই আমরা দেখেছি যে একেবারে রাজ্যে মহিলা ভোট কাট আউট অনেক বেশি হয়েছে। বিজেপির ঝুলিতে গেছে মহিলাদের বিপুল সংখ্যক ভোট। আর এবার প্রতিশ্রুতি পূরণের পালা। অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ তত শুরু হয়ে গিয়েছে, বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছে, সেই নিয়ে একাধিক অভাব অভিযোগ সামনে এসেছে। তবে এরই মধ্যে আমরা যা জানি যে প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে ঢুকবে যা জানা যাচ্ছে ১ জুলাই অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা ঢুকবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। মাসে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন সরকার আসতেই শুরু হয়েছে মানুষের মূল উৎসাহ। বাড়ির মহিলা সদস্যদের জীবনে আচমকা এই অর্থ ঢুকলে তা স্বভাবতই পরিবারের সর্বাঙ্গীন যে উন্নতির বড় ছাপ ফেলবে তা তো স্পষ্ট। ইতিমধ্যেই আমরা জানি যে গত ৫ জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে ৪ দিন রাজ্য সরকার পরিচালিত জনকল্যাণ শিবিরেও চলেছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের কাজ। অনেকে আবার সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন, এরকম ছবি তো ক্রমাগত সামনে আসছে। ইতিমধ্যে বিপুল সংখ্যক নামের ভেরিফিকেশন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের নাম পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলে শুক্রবার জানিয়ে দিলেন শুভেন্দু। জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন গত ৩রা জুন ২৮ লক্ষ মা বোনেদের অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত আরো ১,৫,০০,০০০ মা বোনের অন্নপূর্ণা যোজনার প্রকল্পে নাম নথিভুক্ত হয়েছে। তাদের সকলের নাম ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী ১ জুলাই অর্থাৎ পরবর্তী মাসেই, এই মাস চলছে এবং জুলাই মাসেই তারা জুনের মাসে এসবে, জুলাইয়ের ১ তারিখে তাদের অ্যাকাউন্টে একেবারে ৩,০০০ টাকা পৌঁছে যাবে। এবং সেই তালিকায় আপনার নাম আছে কিনা, সেই ভেরিফিকেশন তালিকায় উঠলো কিনা অবশ্যই ঘরে বসেই আপনি চেক করে নিতে পারবেন। কিভাবে জানাচ্ছি, এই সরকারি স্কিমে আবেদন বা আপনার স্ট্যাটাস চেক করবেন এবং কিভাবে সেই স্ট্যাটাস আপনারা চেক করবেন, আপনার নাম অন্নপূর্ণা যোজনায় উঠেছে কিনা, ৩,০০০ টাকা আপনি পাবেন কিনা, এই বিষয়টি জানাবো। জমা দেওয়ার পর আবেদনকারীদের সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে নিজের নামের স্ট্যাটাস তারা কিন্তু জানতে পারবেন। সরকারি সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ ইন করুন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাপ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করুন, আবেদন নম্বর, আধার নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিন, ওটিপি ভেরিফিকেশন করুন। স্ক্রিনে আবেদনপত্রের বর্তমান অবস্থা কিন্তু দেখা যাবে। এক্ষেত্রে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ, ভেরিফাইড বা পেমেন্ট প্রসেস দেখালে বুঝতে হবে আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে পেন্ডিং ভেরিফিকেশন দেখালে এখনো নথি যাচাইয়ের বিষয়টি তাহলে চলছে। অর্থাৎ যারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করে ফেলেছেন, এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেননি, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার সেই যে পোর্টাল রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আপনারা নিজেদের ফোন নাম্বার বা আধার কার্ড এগুলো দিয়ে ওটিপি দিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নাম নথিভুক্ত হলো কিনা। যদি ভেরিফাইড বা প্রসেস দেখায় তার মানে টাকা ঢুকছে, আর যদি এখনো পর্যন্ত প্রসেসিং চলছে তাহলে এখনো পর্যন্ত নথি যাচাই হয়নি, বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটালে।